কে বেটা? হ্যালো কে মা? হ্যাঁ বলো বেটা। হ্যাঁ আমি বলছি, ফেসবুকে ভিডিও সব দেখছো তো? হ্যাঁ বাবা দেখি তো, তোমার ভিডিও দেখি, আরো সবার ভিডিও দেখি। হ্যাঁ ফেসবুকে তো আমি দেখতে পাচ্ছি কত রকম নায়ক আছে, কত রকম নায়িকা আছে, বলো না, সবাই ভিডিও পোস্ট করছে, আমিও তো দেখছি, কমেন্ট করছি, লাইক করছি, সব করে দিচ্ছি। শোনো, যেসব যারা ভিডিও তাদের কন্টেন্ট ভালো, তারা শিক্ষামূলক ভিডিও তো পোস্ট করে, তো তুমিও সেরকম ভিডিও করো যেখান থেকে মানুষ কিছু শিক্ষা পাবে, মানুষ ভালো কিছু বুঝবে। সেরকম কন্টেন্ট হলে তারা যেরকম ভাবে ভাইরাল হচ্ছে, তুমিও তো সেইভাবেই তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমার আশা আছে যে আমার ছেলে নিশ্চয়ই একদিন সফলতা পাচ্ছে, তুমি কেন পাবে না বেটা? এই না না, সফলতা সফলতা আমার কি, আমার তো ভালো লাগে, আমি করি, বুঝতে পারছো? আমি তো জানি। আর আমার বেটার একটা খুব বড় মন আছে, তার জন্য আমার বেটাকে আমি প্রচন্ড ভালোবাসি। আমার বেটা তো আমার চোখে সেরা সেরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না আমার ভিডিও তোমার ভালো লাগে? একদম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার তো তোমার ভিডিও ভীষণ ভালো লাগে, তার না না, কারণ আমার বেটা সব সময় সোজা সরল কথা বলে, তার মনে যেটা আসে, সে বাচ্চা শিশুর মতো। আমার মনে হয় আমার বেটা আমার কাছে যখন সে ভিডিওগুলো ছাড়ে, তার ভিডিওর মধ্যে যে কথাগুলো বলে, মনে হয় যেন একটা বাচ্চা সরল শিশু, মানে সে কিছু জানে না, সেই শিশুটা যেটা শোনে সেই অনুযায়ী কাজ করে। এই তুমি, এটা আমার মনে হয়, এটা আমার ফিলিং। এইভাবে তুমি ওইভাবে বলো না, আমার ভালো লাগে। আমি আমি তোমাদের নামগুলো জানি না বলে ইংরাজিতে ওই তোমাদের মা বলে ডাকি, বুঝতে পারছো? বেটা, ইংরাজি জানলে আর বড় মানে শিক্ষিত হলেই যে সেই মানুষটা শিক্ষিত সেটা নয়, বড় মন থাকতে হবে, সেইটাই হচ্ছে বড় মনের মানুষ। তুমি আমার চোখে বড় মনের মানুষ। আর আমি মানে তুমি জানো কি না জানি না, আমার পরিবারে আমি সবাইকে বলি যে আমার বেটা এত সম্মান করে আমাকে, মানে এরকম সম্মান হয়তো আমি কারো কাছে কোনো দিন পাইনি। তার কারণ আমি আমার একটাই ছেলে, তার নামও সুরজিৎ। আর তুমি আমাকে মা বলো, তোমার নামও সুরজিৎ। আমি আমার ছেলের জায়গা তোমায় দিয়ে দিচ্ছি। আমি সব সময় বলি ওটা আমার বড় ছেলে, আর আমার ছেলেকে আমি বলি আমার ওটা ছোট সুরজিৎ। তুমি হচ্ছে আমার বড় সুরজিৎ, আর ও হচ্ছে আমার ছোট সুরজিৎ। এটা আমার কোনোদিন, এটা আমি আত্মা থেকে নিজের মন থেকে বললাম, আমার এটা কোনো, এর মধ্যে কোনো মিথ্যা নেই। আমি এতটাই তোমাকে আমার ছেলের জায়গা দিয়ে দিয়েছি। ও আচ্ছা ঠিক আছে। তাহলে তো এটা খুব মানে, মানে এই যে ফেসবুকে যে আমি যে তোমার দিকে এত ভালোবাসা পাচ্ছি, এটা বড় জিনিস কি আছে বলো মা? এটাই তো আমাদের জীবন। ফেসবুকে তো অনেক কিছু, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভিডিও হয় বেটা, কিন্তু কি বলতো, সোশ্যাল মিডিয়ায় আজকে আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় কাজ করি না, তোমাদের ভিডিও দেখতে আমার ভালো লাগে, আমার যে ভিডিও ভালো লাগে, তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে, কমেন্ট করতে ভালো লাগে, এটা আমি মনে করি এটা আমার কাজ। কারণ সবাই তো সবটা পারে না। আমি মনে করি মানে আমার এক বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে এগুলো আমি শিখেছি, যে ভিডিও অনুযায়ী কমেন্ট করিস। জানি না আমি কতটা পারি, হয়তো যতটুকু পারি সেটুকুই করি। আর এইভাবেই আমার মানে তোমাদের সবার সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে। আমি মনে করি আমরা একটা সুতোর মধ্যে না মালায় গাঁথা পড়ে গেছি, হয়তো সেই মালা থেকে আমরা কোনোদিন বেরিয়ে আসতে পারবো না, এটা আমি কিন্তু মনে করি। হ্যাঁ আমি বলছি তাহলে এই যে আমরা আমরা যে এতদিন যে ফেসবুকে যে কাজ করছি, আর আমরা কিছু পাই আর না পাই, অনেক অনেক ভালোবাসা পেয়েছি, বলো মা? তাই ফেসবুকে কাজ করে যে আমরা কিছু পাবার আশায় কোনোদিন আমরা যে কাজটা করব, যে কোনো কাজ, মানে তুমি ধরো ঈশ্বরের কাছে কোনো একটা প্রার্থনা করছো, সেখানে ঈশ্বর জানে আমাদের কি লাগবে, ঈশ্বরকে বলতে লাগে না। ঈশ্বরের কাছে আমাদের কি বলতে হয়, না ঈশ্বর তুমি যেটা দিয়েছো সেটুকুতে আমরা খুশি। মানে আমি কোনো পাবার আশায় কাজ করছি না, আমি ঈশ্বরকে ডাকছি কোনো কিছু পাবার আশায় নয়, আমি ঈশ্বরকে ভালোবেসে ডাকছি যে ঈশ্বর তুমি যা দিয়েছো এটা নিয়েই আমি সুখী, এটা তুমি যা দিয়েছো এতেই আমি খুশি। কারণ তাই আমরা সেরকমই ফেসবুক প্ল্যাটফর্মটাকে যদি আমরা ঈশ্বর হিসাবে চিন্তা করি, যে না এখানে আমি কাজ করছি কিছু পাবার আশায় নয়,
এখানে কি প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা কি একে অপরের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে গেছি। যখন সবাই তোমাকে বলে তুমি ভাইরাল কাকা, আমার বুকটা না গর্বে ভরে ওঠে বেটা, যে না আমার বেটা মানে সত্যি মানে ওরকম মনের মানুষ হয় না। আমি যার জন্য তোমার পরিবারে গেলে মানে তুমি যখন ওই যে তুমি যখন লাইভ অনুষ্ঠান করো আমি সেখানেই মানে সর্বদা কমেন্ট করি আমার বেটার ফেসবুক মানে আমার বেটার লাইভ অনুষ্ঠানে আসা মানে আমরা একটা ভালোবাসার মন্দির এসেছি, যেখানে কেউ ভাইজি, কেউ কাকা, কেউ মা, মানে এটা একটা ভালোবাসার মন্দির। আমি মনে করি আমার বেটার প্ল্যাটফর্মটা হচ্ছে ভালোবাসার মন্দির। আচ্ছা 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 আচ্ছা। আর না আমি তো তোমাদের কমেন্ট গুলো পড়তে পারিনি, তোমাদের কষ্ট হয়? না, কেন কষ্ট হবে? একদম কষ্ট না, এটা নিয়ে তুমি কোনোদিন দুঃখ পাবে না। সবাই সবটা পারে না, তারপর হয়তো মানে কমেন্ট ওপর দিকে উঠে যায় তুমি পারো না, তারপরে আমরা তোমাকে মানে বিরক্ত করি যে গান করো গান করো গান করো। তোমার তো গান শুনতে আমি তো ভীষণ ভালোবাসি, তো তোমাকে বারবার বলি যে তুমি গান করো, তুমি তখন গানে ব্যস্ত হয়ে যাও, তখন কমেন্ট গুলো উপরে উঠে যায়। কেউ কষ্ট পায় না, কেউ তোমায় রাগ করে না, জানে কাকা কিরকম মানুষ। তারপরে তুমি তাদের ভিডিওগুলো মানে কমেন্ট দেখো, সেই অনুযায়ী তাদেরকে রিপ্লাই দাও, এগুলো আমার খুব ভালো লাগে। তুমি যখন কোনো জিনিস বুঝতে পারো না তখন কি সুন্দরভাবে মানে যার সঙ্গে যার সম্পর্ক, যে এ বিনা, এ মিঠু, এ রাজশ্রী, তোরা আমাকে এটা বলে দে না যে আমি এটা পারি না, তো আমার তখন এত ভালো লাগে, মনে হয় যেন আমার মানিক একদম ছোট্ট বাচ্চা হয়ে গেছে। ও আচ্ছা 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 ঠিক আছে। তখন মনে হয় যে না মানুষটার শেখার চেষ্টা আছে। তুমি যত শিখবে মানে মানুষ তো সবকিছুটা জানে না, তুমি যত জানতে চাইবে শিখতে চাইবে, হ্যাঁ সেইটা থেকে তোমার যে জানার আগ্রহ, এটা আমার ভালো লাগে। তোমাকে সবাই হেল্প করে, তোমাকে সবাই কত ভালোবাসে। আমি সত্যি ভাবি আমি হয়তো সব কমেন্ট বন্ধ করে দিয়ে আমি সেগুলো দেখি, আমি তখন কমেন্ট করি না, দেখি আমার বেটা কি বলছে, মানুষকে কি বলছে। তো আমার সব থেকে একটা ভালো লাগে যে যদি তুমি কোনো ভুল করো সেটা যদি আমি মা হিসাবে তুমি আমার শাসনটা গ্রহণ করো, আমি যদি বলি এটার ভুল তো ভুল, আর তুমি সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা কি করো তুলে নাও। এর জন্য আমি সত্যি আমার অন্তর থেকে আমি তোমাকে বলি তুমি আমাকে মা বলি মানো, আমার আদেশ তুমি সব সময় পালন করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুমি আমাকে এত ভালোবাসায় বুঝতে পেরেছি মা। আর আমার সবার কাছে মানে ফেসবুকে আমি সবার কাছে একটা কথাই বলতে চাই, এটা কোনো হিংসার জায়গা নয়। এখানে একে অপরের সঙ্গে যদি আমরা সবাই সবার পাশে থেকে কাজ করি, আর আমার বেটা তো ভীষণ ভালো মনের মানুষ, তোমাদের সবার কাছে আমার একটাই মানে প্রার্থনা, আমার বেটার পাশে সবাই থেকো, আর আমার বেটা যেটা জানে না, যেটা বুঝতে পারে না, সেটা তোমরা তাকে শিখিয়ে দিও। বাহ আমার বাহ বেটা বাহ বাহ শিখতে চাই সবার কাছে, বাহ 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 আর আমি কিছু বলবো না। বাহ ঠিক আছে মা, আমি তাহলে এখন রাখছি। বেটা রাখো তুমি, আমার খিদে পাচ্ছে, আমার জোর খিদে পাচ্ছে। ঠিক আছে তুমি খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও বেটা, খেয়ে নাও। ওকে আমি যাব তোমার কাছে, তুমি এসো, আমি যাব তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ ওকে, বাই বাই ওকে 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 বাই বাই বাই। ওকে 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 ওকে।